আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, সবাইকে বৃষ্টি স্নাত আরও একটি দিনে ওয়েলকাম জানাচ্ছি। আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু ওয়েদারটা এরকমই চলছে। দেখা যাচ্ছে টানা বৃষ্টি হচ্ছে, পরক্ষণে আবার রোদ। সব মিলিয়ে কিন্তু বেশ কোজি একটা এনভায়রনমেন্ট বলতে পারেন। আসলে বাহিরে যেতে হয় না, তো বৃষ্টির যে সাইড এফেক্টগুলো আছে সেগুলো কিন্তু টের পাই না, তো এজন্যই বোধহয় আরামদায়ক লাগে। তো যাই হোক, আমি এদিকে হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আজ কিন্তু সকালের নাস্তার জন্য তেমন একটা চিন্তা ভাবনা করতে হয়নি। গতকালের যে লেফট ওভার বিফের তরকারিটা ছিল, আমি জাস্ট সেটার মাঝে কিছু সবজি কেটে দিয়ে একটা পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছি। এই খিচুড়িটা আমাদের কাছে তেমন ভালো না লাগলেও আমার শ্বশুরমশাইয়ের কাছে নাকি এটা অমৃত। আসলে তার পছন্দেই এই খিচুড়িটা বাসায় রান্না করা হয়। আমরা যেহেতু ভুনা খিচুড়িটাই বেশি পছন্দ করি, তো ওটা রান্না করে খাই, তখন কিন্তু সে তেমন একটা খায় না। তো তার জন্য মাঝে মাঝে এই টাইপের খিচুড়িটা রান্না করা হয়। এই যে এক পাতিল খিচুড়ি দেখতে পাচ্ছেন, দেখা যাবে একটু পরেই কিন্তু এটা শেষ করে ফেলবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। সবাই একটু একটু করে খেয়ে নিব, আর বাদবাকিটা বাবাই খাবে। সকালে আর তেমন কিছু নাস্তা তৈরি করা হয়নি, যেহেতু বাইরে বৃষ্টি খেতে খারাপ লাগবে না মনে হচ্ছে। মা বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি, আর এবারে আমরাও নাস্তাটা সারবো। এদিকে সোহার বাবা কিছু আম কেটে নিয়েছে, আর আমি খিচুড়িটা সার্ভ করে নিয়েছি। এখন দুইজনে মিলে টিভি দেখতে দেখতে নাস্তাটা করব। বাহিরে কিন্তু এখনও বেশ বৃষ্টি হচ্ছে, আর এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি জিনিসটা অন্যরকম ভালো লাগে। সেটা হোক ভুনা খিচুড়ি বা নরম খিচুড়ি। আর লেবুর রস দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু মন্দ লাগছিল না, বেশ একটা হালিম হালিম ভাইব এসেছে। নাস্তা তো করে নিলাম, এবারে চলেন এক কাপ চা খাই। আসলে দেখা যায় কি, সকালবেলার চাটা খাওয়ার আগ পর্যন্ত না কেমন যেন একটা অলসতা কাজ করে, কোনো কাজকর্মে হাতই দিতে ইচ্ছা হয় না। এই সময়টায় এক কাপ চা নিয়ে নিজের মতো করে কিছুটা সময় পাই। দেখা যায় বেলকনিতে গিয়ে বেশ কিছুটা সময় দাঁড়াই, আর না হয় ফোনে স্ক্রল করতে থাকি, পছন্দের আপুদের ভিডিওগুলো দেখতে থাকি। আর তারপর যখন কাজে হাত দেই, তখন কিন্তু ফুল স্পিডে কাজগুলো করতে থাকি। আসলে যারা চা না খান তাদের কাছে হয়তো বিষয়টা একটু এক্সেস লাগতে পারে, বাট আমরা যারা চা খাই তারাই শুধু জানি সকালবেলার ধোয়া ওঠা এক কাপ গরম চা কতটা টনিকের মতো কাজ করে। তো যাই হোক, আমি হচ্ছে চায়ের কাপ হাতে বেলকনিতে চলে এসেছি একটু বৃষ্টি বিলাস করতে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দুধ চা হলে মন্দ হয় না, তাই না? কার কার কাছে এরকম ওয়েদার ভালো লাগে বলেন তো? আমার তো এরকম ওয়েদার বেশ ভালো লাগে। শুধু কি বেলকনিতে দাঁড়িয়ে রং ঢং করলে চলবে বলেন? কাজেও তো হাত লাগাতে হবে। বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখনও কিন্তু কিচেনের কোনো কাজকর্মই শুরু করিনি। আসলে এরকম ওয়েদারের দিনগুলো না কেমন যেন একটু অলসতাপূর্ণই হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুপুরের জন্য সবজি কেটে নিব। এদিকে বাবা কিউট দেখতে একটা লাউ নিয়ে এসেছে, সেটাকেই এখন কেটে নিচ্ছি। আর সবজি কাটতে কাটতে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো এই যে আমি হচ্ছে লাউটাকে কিউব আকারে কেটে নিচ্ছি, চিকেন দিয়ে রান্না করব। কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন জানি না, তবে আমার শ্বশুরের কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ। আজ বলা যেতে পারে বাবার পছন্দসই রান্না দিয়ে দিনটা পার করেছি। সকালে তার পছন্দের খিচুড়ি, এখন আবার চিকেন দিয়ে লাউয়ের তরকারি। সেই তরকারিটা ভীষণ পছন্দ করে। আর এদিকে হচ্ছে কিছু আলু ভাজি করে নিব, তো এর জন্য আলুগুলোও ছিলে নিচ্ছি। আর কি হয়েছে জানেন, আমার যে ট্রাইপডটা আছে ওটার যে মাউন্টের অংশটা সেটা না কয়েকদিন আগে ভেঙে গিয়েছে। তো তারপর থেকে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করার সাহসই পাচ্ছিলাম না, আসলে ট্রাইপড ছাড়া কিভাবে কি করব। দারাজে একটা মাউন্ট অর্ডার দিয়েছি ঠিকই, বাট সেটা আসতে কিন্তু বেশ লেট হচ্ছে। তো আজ কিন্তু বেশ সাহসিকতার সাথে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আসলে ওই যে বাইরে যে বৃষ্টি হচ্ছিল, মনটাই ভালো হয়ে গিয়েছে। তো মনে হলো কেননা আজ একটা ভিডিও শ্যুট করেই ফেলি, চ্যানেলে তো বেশ বড় একটা গ্যাপ পড়ে গিয়েছে। তো যেই ভাবা সেই কাজ, আমি কিন্তু সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি। আর এই যে সোহার বাবা এদিকে কিছু পার্সেল নিয়ে এসেছে, আর তার হাতে পার্সেলের প্যাকেট দেখে তো আমি মহা খুশি। খুশিতে লাফাতে লাফাতে গিয়েছি, অমনি দেখি যে এখানে তার হাবিজাবিগুলাই আছে। আসলে এমনটাই হয়, আমি যখনই কিছু অর্ডার করি সেগুলো অনেক বেশি লেটে আসে, আর তার জিনিসগুলা দেখা যায় তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, যা বলছিলাম, আমার আগের যে ভাঙা ছোট ট্রাইপডটা আছে সেটার মাধ্যমেই আমি আজকের ভিডিওটা শ্যুট করেছি, এজন্য কিন্তু দেখতে একটু অন্যরকম লাগতে পারে। আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা কি, আমরা আসলে দেখা যায় প্রয়োজন শেষ হলে সেই জিনিসটাকে একদমই ভুলে যাই। যেমন আমার এই ট্রাইপডটার কথাই দেখেন। এই ট্রাইপডটা যে আমার আছে সেটা কিন্তু আমার মাথায় ছিল না, ওই যে প্রয়োজন হয় না, তো কোনো একটা কোণায় পড়েছিল। তো আজ হঠাৎ মনে হলো আমার তো ছোট আরেকটা ট্রাইপড আছে, সেটা কোথায় রেখেছি, তো সেটা খুঁজে বের করে কোনো মতে ক্যামেরাটা অন করেছি, বাট কোনো কাজেই লাগেনি। আসলে ট্রাইপডটা এত বেশি হালকা, দেখা যায় ফোন লাগালে এদিক সেদিক কাতচিত হয়ে পড়ে যায়। তো শেষমেশ এটাকেই কোনোভাবে অন্য কিছুর সাহায্যে একটু ভার দিয়ে তারপর ভিডিওটা শ্যুট করেছি। আর এজন্য কিন্তু ভয় ভয়ও লাগছিল, দেখা যাচ্ছিল ট্রাইপডটায় একটু ছোঁয়া লাগতেই সেটা কাত হয়ে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, অবশেষে ভিডিওটা শ্যুট করতে পেরেছি, আর আজ ফাইনালি আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম। আসলে আমাকে এক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হলে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, আর সেই স্ট্রাগলগুলো হয়তো ক্যামেরার সামনে থেকে আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না। আসলে অনেক আপুদের একটা কমন কোশ্চেন রয়েছে, আমি এই প্ল্যাটফর্মটাতে রেগুলার হইনি কেন, এখনো পর্যন্ত ইরেগুলারভাবে কেন কাজ করছি। আসলে কি, আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো আমি চাইলেও কিন্তু রেগুলার হতে পারছি না। আমাকে অনেকগুলো প্রতিবন্ধকতার মাঝে থেকে কাজগুলো করতে হয়, অনেক বাধা বিপত্তি পার করে তবেই কিন্তু আমি এই ধরনের কাজগুলো করি। আর যে আপুরা আমাকে ভালোবেসে দেখেন বা সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের জন্য কিন্তু মন থেকে দোয়া রইল, আর অনেক অনেক ভালোবাসা। আসলে আপুদের সুন্দর সুন্দর কমেন্টসের জোরেই কিন্তু পরবর্তী ব্লগগুলো মেক করি। চ্যানেলের খুব বেশি যে ভালো একটা অবস্থান করতে পেরেছি এতদিনে তা কিন্তু নয়, তারপরও যতটুকু আছে, যতটুকু ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি রুই মাছের ডিম দিয়ে আলু ভাজি করছি। তো এজন্য প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি। যে কোনো ডিম রান্নার ক্ষেত্রে দেখবেন তেলটা একটু বেশি না হলে দেখতে ভালো লাগে না। তো আমার হচ্ছে ভাজিটা করা হয়ে গিয়েছে, এখন চিকেনটা রান্না করব। তো এজন্য আমি প্যানের মাঝে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিব। আর এর মাঝে কিছু গোটা গরম মশলাও দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা।
আর তেলের মাঝে আদা রসুনটা কিছু সময় ভেজে নিলে দেখা যায় কি কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। এখন আমি মরিচের গুঁড়া দিয়েও তেলের মাঝে কিছু সময় নেড়ে চেড়ে নিব, এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে দেখবেন তরকারিটা কষানো যতটা ভালো হবে তরকারির টেস্ট ততটা বেড়ে যায়। তো আমি কিন্তু যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা আগে অনেক সময় ধরে ঢেকে তারপর কষিয়ে নিই, এতে করে তরকারির ফ্লেভার ভালো আসে। এখানে আমি পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, তারপর বাদবাকি যে মশলা আছে সব কিছু দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। আসলে সবাই তো এই ধরনের রান্নাগুলো করেন, অত ডিটেলসে বলার প্রয়োজন নেই। তো এখানে হচ্ছে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু তেল ছেড়ে এসেছে। এখন আমি চিকেনটা অ্যাড করে দিব। আর এখানে আমি যে হার্ড চিকেনগুলো আছে সেগুলোই ইউজ করেছি। চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় কষানোর জন্য ওয়েট করব। আমার চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা আলু আর লাউয়ের টুকরো। দেখে মনে হতে পারে এটা আবার কেমন তরকারি রে ভাই, লাউ দিয়ে চিকেন। আসলে যারা না খেয়েছেন তাদের কাছে এমনটাই মনে হতে পারে। আমিও যে খুব আগ্রহ করে খাই তা কিন্তু না, বাবা পছন্দ করে তাই রান্না করা হয়। বাট বিলিভ করেন এই দিনের তরকারিটা এতটাই ইয়ামি হয়েছিল, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে। বাবা তো বলছিল যে অনেক দিন পর এতগুলো ভাত খেয়েছি মুরগির তরকারি দিয়ে, আসলেই অনেক মজা হয়েছিল। যাই হোক, এদিকে কিন্তু বেশ কিছু থালা বাসন জমে গিয়েছে, ওইদিকে চিকেনটা কষানো হতে হতে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। না হলে দেখা যাবে খাওয়া দাওয়ার পর আবার এক কারি থালা বাসন জমবে, সব মিলিয়ে কিন্তু পাহাড়ে পরিণত হবে, তখন কিন্তু ধুতে আরও বেশি কষ্ট হবে। তার চেয়ে বরং কম থাকতেই ধুয়ে ফেলি। আসলে কি একটা সংসারে একজন গৃহিণীর অনেক অনেক কাজ থাকে, সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা হয় না। যতটুকু সম্ভব বা যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো যদি কমেন্টসের মাধ্যমে জানান তবে কিন্তু আগামী দিনে নিত্য নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার আগ্রহ খুঁজে পাই। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু তরকারিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। মাশাআল্লাহ তরকারি থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। এ পর্যায়ে জিরা গুঁড়ো আর কিছু গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আজ কিন্তু খুব বেশি আইটেম করিনি, এই 2টা আইটেমই করেছিলাম। গতকালের লেফট ওভারের ডাল ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর এটা দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিব। আর এই যে আমার ময়না পাখিটা সবার আগেই টেবিলে হাজির। আসলে যে দিনগুলোতে তার পছন্দের রান্না করা হয় সেই দিনগুলোতে কিন্তু তাকে খুব বেশি ডাকাডাকি করতে হয় না, একাই খেতে বসে পড়ে। তো তার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।